এই কন্ট্রোলারটা দেখছেন, এই কন্ট্রোলারটা হলো মিশুক গাড়ির কন্ট্রোলার। 48 ভোল্ট মিশুক গাড়ির একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা ঝামেলা হচ্ছে, মসফেট কেটে গিয়েছে। মসফেট কেটে মোটরটা জাম হয়ে গেছে। আমরা কিন্তু মসফেট লাগাইছি, লাগানোর পরে কি হচ্ছে, মসফেট আবারও কেটে যাচ্ছে। মোটরটা একবার একটু ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে আবারও কিন্তু মসফেট সেইটাই কেটে যায়। এই সমস্যাটা কেন হচ্ছে আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝাই দিচ্ছি, যাতে আগামীতে এই ধরনের সমস্যা হলে আপনারা সমাধান করতে পারেন। হ্যাঁ, এই দেখেন, এই যে কালো, এই যে আইসি, এই যে ট্রানজিস্টরের মতো দেখতে, এগুলোর নাম হচ্ছে মসফেট। এই মসফেট শর্ট হয়ে যখন যায় তখন মোটর জাম হয়ে যায়। রিক্সা মোটর ও মিশুক ও ইজি বাইক সব ধরনের কন্ট্রোলারের এই মসফেটই বেশি কাটে। কাটার পরে মোটরটা জাম হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা আবার যখন ভালো মসফেট লাগাই তখন সেই মসফেটটাই বারবার কেটে যায়। কেটে যাওয়ার পরে এই কন্ট্রোলার সমাধান করা সম্ভব হয় না। ছোট্ট ছোট্ট কিছু সমস্যার কারণে এই ধরনের সমস্যা হয়। আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এইখানে কিন্তু আমরা এর আগে 2বার মসফেট লাগিয়েছি। লাগানোর পরে সমস্যা হয়েছে, বারবার আবারও সেই জায়গা থেকে সেই মসফেটটাই কেটে যায়। এখন এর সমস্যা কোথায় আছে আমি একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে 48 ভোল্টের রিক্সা চার্জার দিয়ে এই কন্ট্রোলারে ভোল্টেজ ঢুকায় নিতে হবে। 48 ভোল্টের রিক্সা চার্জার দিয়ে কন্ট্রোলারে ভোল্টেজ ঢুকিয়ে নিতে হবে। এই দেখেন, এই আছে কন্ট্রোলারের মেন লাইন, লাল তার এবং কালো তার, যেটা সরাসরি ব্যাটারি 48 ভোল্টের সাথে যায়। একটা লাল তার, একটা কালো তার, আর একটু লাল একটু মোটা মতো এই পিন লাগানো। এইটা আছে সুইচিং একটা তার, এইটা সুইচিং, এইটা দিলে আপনার মোটর চালু হয়, গাড়ির কন্ট্রোলার চালু হয়। এটা চাবি সুইচের সাথে দিতে হয়। এখন আমরা এই 3টা তারে 48 ভোল্টের চার্জার দিয়ে ভোল্টেজ ঢুকাই মাপজোকগুলো দিয়ে দেখবো কেন মসফেট লাগানোর সাথে সাথে আবারও কেটে যাচ্ছে। তার জন্য এই 48 ভোল্টের চার্জার দিয়ে আমি এখন এইখানে লাইন করে নিচ্ছি। আগে কিন্তু আমরা চার্জারে কারেন্ট ওই পাশে লাগিয়ে রেখেছি। এখন এই দেখেন, এই মেন লাইন লাল কালো তারের সাথে সংযোগ দিয়ে নিলাম। এই যে লাল কালো তারের সাথে সংযোগ দিয়ে নেওয়ার পরে এই সুইচিং তারটা কিন্তু এই মেন লাল তারটার সাথে যাবে। এই দেখেন, এই সুইচিং তারটা এই লাল তারটার সাথে দিলাম। দেওয়ার পরে এখন আমি মাপ দিয়ে দেখাবো যে বারবার কেন মসফেট কেটে যাচ্ছে সেইখান থেকে। মিটারটা আমি ডিসি ভোল্টে সেট করে নিলাম। এই দেখেন, ডিসি 200-তে সেট করে নিয়েছি। ডিসি 200, এই 200-তে দিয়ে এখন ভোল্টেজগুলো চেক দিতে হবে। তার আগে আমি একটু দেখে নেব যে আমার এইখানে চার্জার থেকে ভোল্টেজ আসলো কিনা কন্ট্রোলারে। যার জন্য আমি মাপ দিচ্ছি। এই দেখেন, মেন লাইনে মাপ দিয়ে দেখলাম এখানে 55 ভোল্ট কন্ট্রোলারে ইনপুট হয়েছে। তার মানে কন্ট্রোলারে ভোল্টেজ এসে গেছে। এখন মসফেটের ঝামেলা কেন হচ্ছে আমি দেখাবো। হ্যাঁ, তার জন্যই এইখানে এই যে 3টে সেকশন মসফেটের, এই দেখেন, এই যে 3টে সেকশন, প্রতিটা সেকশনে 4টে করে মসফেট দেওয়া। প্রতিটা সেকশনে 4টে করে মসফেট দেওয়া। এটা হচ্ছে নেগেটিভ সাইড, 4টে মসফেট। প্রতি 3টা সেকশনে 4টে, তার মানে 3 সেকশনে 3 এ 4 12টা মসফেট। আর এইটা হচ্ছে নেগেটিভ সাইড, আর এই পাশটা হচ্ছে পজিটিভ সাইড। এই পাশে কিন্তু সেমভাবেই আছে 4টে করে মসফেট। এখন এই মাঝখান থেকে দুটো মসফেট অবশ্যই কেটে গিয়েছে। এই দুটো মসফেট লাগানোর পরে আবারও কেটে কেটে যাচ্ছে। এখন এই মাপটা কিভাবে দেখাচ্ছি দেখেন। তার জন্য এই মসফেটের এই যে দুটো ভালো সেকশন আছে, একদম সামনের মাথারটা আর পিছনের মাথারটা, এই সেকশনে কোনো ঝামেলা নেই। আর যে সেকশনে আমার ঝামেলা আছে এই সেকশনটা আমার এই সেকশনটার সাথে মিলাতে হবে। এই ভালো সেকশনটার সাথে এই ঝামেলার এই সেকশনটা মিলাতে হবে, তারপরে মসফেট লাগাতে হবে। এখন প্রথমে দেখেন, আমি এই যে সরাসরি কন্ট্রোলারের এই লাল এই সংযোগে ধরলাম লাল তার। এই যে লাল তারটা, এই লাল তারটার থেকে এই কানেকশনটা এসেছে, তো এইখানে আমি মিটারের লাল এই তারটা ধরলাম। ধরার পরে প্রতিটা মসফেটের
মোটামুটি আমি 3টে তারেই চেক দেবো, যে 3টে তার মোটরে যায় আর কি। এখন এই দেখেন, এই মোটরের এই সেকশনে চেক দিলাম, এখানে ভোল্টেজ দেখাচ্ছে 49.6, আর মাঝেরটাই দেখাচ্ছে কত 41.4, আবার সব শেষেরটাই দেখাচ্ছে 49.8। তার মানে আমার কিন্তু একদম মাথারটা এবং শেষেরটা এই দুটো সেকশন ভালো আছে। এই দুটো সেকশন কিন্তু এই মেন তারের এই সেকশন সরাসরি মোটরে যে কানেকশনটা গিয়েছে, কিন্তু মাঝের সেকশনটাই সমস্যা। এই মাঝের সেকশনটায় কি সমস্যা, যেহেতু আমি এখান থেকে মসফেট খুলে ফেলেছি, শর্ট ছাড়াই গেছে, তাহলে কিন্তু আমার এখানে ভোল্টেজটা সব সমান থাকার কথা ছিল, কিন্তু এই ছোটো কুচো পার্সে ঝামেলা আছে বিধায় এখানে ভোল্টেজটা কম দেখাচ্ছে। এখন কুচো পার্সে কি ঝামেলা আছে দেখেন, আবারও আমি সেই লাল সংযোগের সাথে মিটারটা ধরে আপনার এই যে মসফেটের এই যে গেট, এই মসফেটের 3টে পিন, এই 3টে পিনের কিন্তু একটা নাম আছে। যেমন এই প্রথম এই যে এই পিনটা আছে গেট, মাঝের পিনটা আছে ড্রেন, আর একদম এই পাশের এটা আছে সোর্স। এখন আমি প্রতিটা এই সোর্সে মাপ দেবো। হ্যাঁ, যেমন একদম শেষেরটা যেটা আমার ভালো আছে, ভালোটা আমি মাপ দিয়ে দেখতেছি কত আছে। দেখেন এই সোর্সে দেখাচ্ছে 49.5 ভোল্ট। আবার একদম ওই মাথার শেষেরটা একদম সামনের দিকের এই সোর্সে আর একটা মসফেটে আমি মাপ দিয়ে দেখলাম, এখানেও আমার ভোল্টেজ দেখাচ্ছে 49.5। আর এই মাঝেরটা যেটা আমার মসফেট কেটে গিয়েছে, সেই সোর্সটাই আমি মাপ দিয়ে এখন দেখাই। এই দেখেন এই সোর্সটাই দেখাচ্ছে কত, দেখেন এই সোর্সটাই দেখাচ্ছে 41.4। তাহলে আমার এই দুটো ঠিক আছে, কিন্তু মাঝেরটায় ঝামেলা আছে। যেহেতু মসফেট নেই, তাহলে আমার কুচো পার্সে ঝামেলা আছে। এখন কুচো পার্সে কোনটায় ঝামেলা আছে, এই দেখেন এখানে আপনাকে দেখতে হবে। কুচো পার্স বলতে এই যে ট্রানজিস্টর, এখানে দেখেন ছোট ছোট ট্রানজিস্টর দেখা যাচ্ছে 3টা। যেমন প্রতিটা 4টে মসফেট পরিচালনা করার জন্য ড্রাইভিং করতেছে আপনার এই কুচো এই সেটটা আর কি, এইটাই আপনার ড্রাইভিং করতেছে এই মসফেটগুলোরে। আবার মাঝের 4টে মসফেটটাও ড্রাইভিং করতেছে আপনার এইখানে এই কুচো এই পার্সের এই সেটটা আর কি। এরকম প্রতিটা 4টে মসফেট পরিচালনা করার জন্য একটা কুচো পার্সের একটা সেট থাকে। যখন আপনারা সমস্যার সমাধান করতে না পারবেন, বারবার যদি ওই ধরনের মসফেট কেটে যায়, তাহলে আর একটা এরকম পুরাতন কন্ট্রোলার থেকে এই কুচা পার্সের এই সেটটা ধরে চেঞ্জ করে দিয়ে মসফেট লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার কন্ট্রোলারটা ভালো হয়ে যাবে। আমাদের এই কন্ট্রোলারটা ঝামেলা হয়েছে, এই যে ট্রানজিস্টর, এখানে যে 3টে ট্রানজিস্টর, এর সামনের একটা ট্রানজিস্টর শর্ট হয়ে গেছে। সামনের এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে, এইটা কিন্তু Y1, এই Y1টা শর্ট হয়ে গেছে, যে কারণে মসফেট যখনই লাগাচ্ছি আবারও কেটে যাচ্ছে। এই যে ছোট্ট এই ট্রানজিস্টরটা, এটা আছে Y1। এই Y1টা আমরা যদি চেঞ্জ করে দিই, তারপরে মসফেট লাগাই দেওয়ার পরে আপনার কিন্তু এই কন্ট্রোলারটা লাস্টিং হয়ে যাবে, আর বারবার মসফেট কাটবে না। এখন এই Y1টা লাগানোর পরে আবারও কিন্তু আপনার এই ভালো সেকশনের সাথে এইটা মিলাই নেবেন মসফেটটা লাগানোর আগে। এইরকম আবারও সেই লাল তারে ধরে এই যে কোনো একটা মসফেট এই ভালো সেকশনের এই সোর্সে দেখেন মাপ দিয়েছি 49 দেখাচ্ছে। আবার এই যেটাই আমরা কাজ করলাম এটাও যদি 49 দেখায়, তাহলে কিন্তু কুচো পার্সের সমাধান হয়ে গেছে, এইটাই বুঝতে হবে। তারপরে আপনি মসফেট লাগাই দিলে কন্ট্রোলারটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভালো ভালো সার্ভিসিং কাজের ভিডিও দেওয়া হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।